পড়ে আছে সাজানো বিছানা, পাঞ্জাবি, টি-শার্ট সবই, শুধু নেই ঘর আলো করে রাখা আনাস। হবিগঞ্জের বানিয়াচংয়ের খন্দকার মহল্লার মাদ্রাসা পড়ুয়া ছাত্র আনাস 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট, ছিল সবার আদরে, মুখে লেগে থাকতো হাসি। সেই হাসি কেড়ে নিল ঘাতক বুলেট। গেল 5 আগস্ট বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিতে শহীদ হয় আনাস। ডাংবাংলাইতে ঢুকছি, ঢুকে কতক্ষণ ওই মসজিদ আছে, এখানে একটা মসজিদটা পার হয়েছি, ওই দেখি ফুলাইতে সাইকেল দিকে উলি লাগাই দিছে। ওখানে উলির পরে আমার মনে তো কোনো অবস্থা হারাফ, কেউ অবস্থা গুরুত্ব হারাফ, অভিযোগ লই যাওয়া লাগবো বা হসপিটাল লই যাওয়া লাগবো। আমি ফাল মেরে লামছি, লামি এরারে হরাইয়ে দেখি আমার ভাই ওই এখানে ফাল আইল। পরে দেহের ফেটের মাঝে গেঞ্জিতে বান দেওয়া বড় লই গেছি গে। এরপরে আমি আনজাদে দৌড়ে সাইকেলে তুললেও ওই অভিযোগ ওয়াত নিছি, আমরা হসপিটাল নিছি। পরে আমরা হসপিটাল থেকে অভিযোগ ফাটাইছে, অভিযোগ থেকে ওরা আহে না, এর অবস্থা বেশি খারাপ। অভিযোগ নেওয়ার পরে আমরা অ্যাম্বুলেন্স লইছি, একটা লইয়া সিলেট লই গেছি। হে তো বেদনা 4টা, এরপরে হের মাথা আতাই দিই, হের মাথার মাঝে আমি পানি দিয়ে তাফরা দিছি, কইছি রে ভাই আর একটু সময়। পরে ডাক্তারে যেই বেচাতের ইঞ্জেকশনটা দিছে, দেওয়ার পরে যে জ্ঞান হারাইছিল আর জ্ঞান ফিরছে না। সকাল 6টা 7টার দিকে ডাক্তারে আমারে আইয়ে কয় তোমার ভাই আর নাই। আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা, হতবিহ্বল চোখ, খুঁজে বেড়ায় সোনার টুকরা ছেলেকে। কোথা কোনটা হাইব, গীতা হাইব, ওইটা হাইলে ও করছি হারা থেকে। বড় মাছ আনলে কল্লাটা যদি আমার যে হাইলেছে, আমার যে চলো দৌড়ে লটকে থাকতো, তো কল্লা তো হাইলিলে হ্যাঁ দাদু আসলো, দাদুর সাথে হ্যাঁ লেগে যেত, গাছে যা ফ্যান কেনে কমাইয়া দেয় বেটে। কেমন লাগে রে বাবা, তোমরা নিজে বুঝো না কিবা কিটা লাগবো। এর জায়গা থেকে বইতেই পারি না, মামে করে করলে ফাইটে জায়গা। পরিবারের স্বপ্ন ছিল বিদেশ গিয়ে প্রতিষ্ঠিত হবে আনাস, ধরবে পরিবারের হাল। ঘাতকের বুলেটে নিভে যায় সেই স্বপ্ন প্রদীপ। বাইরে যাওয়ার একটা আমরা করছিলাম, সব কিছু রেডি হয়েছিল। এই মাসের 25 তারিখ হয়তো ইন্ডিয়া যাওয়ার একটা প্রোগ্রাম ছিল। বসনিয়ার থেকে আমরা দুনা ছিল, এখান থেকে বসনিয়ার থেকে ইটালি পাঠানোর একটা প্রোগ্রাম ছিল। বাইরে যাইব 10 বছর 5 বছর থাকবো, তাইকে দেশে আইব, আইলে পরে ইয়া করবো এর ভিতরে তো আল্লাহ আমার ভাইটা নিয়ে গেলেন। পাড়া পড়শিদেরও প্রিয় পাত্র ছিল আনাস, তার এমন মৃত্যু কাঁদিয়েছে তাদেরও। সে কিন্তু অনেক ভালো একটা লোক ছিল, আমার ছোট ভাই হিসেবে মায়া করছে, অনেক স্মৃতি তার, আসলে তার বলার মতো না। মানুষের সঙ্গে সে খুব ভালো ব্যবহার করতো, বাজার একটা কোনো সাথে ঝগড়া বিবাদ কিচ্ছু নাই। আনাস হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।